রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে যাচ্ছি মায়াপুর। মায়াপুরে ঘুরতে কার না ভালো লাগে বলো? তো এই তো চলে আসলাম এখন টিকিট কাউন্টারের সামনে। আমি টিকিট কেটে নিয়েছি আর এদিকে একটা ঠাকুমা আমাদের তিলক কেটে দিচ্ছে। তো আমাদের পুচু সোনাকেও তিলক কাটবে এখন। তো পুচু সোনা তো খুব খুশি আছে, গুরু গুরু দেবে। তো তোমরা সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন এই যে অযথা ভিড়, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তো সাইড দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো সামনে গিয়ে 3 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কেননা সব লোকগুলো আগে নিচে যারা যাচ্ছে তারা ওই পার থেকে এপারে এসছে, আর আমরা তো যাচ্ছি। তো যারা যাচ্ছে তাদের জন্য বাস দিয়ে আটকে দেয়। তো আমাদেরকে 3 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হলো, তারপরে আমরা লঞ্চে উঠলাম। এদিকে দেখো, এই তো উঠে পড়লাম এখন লঞ্চে, আর আমরা এখন আছি গঙ্গার মাঝে। গঙ্গার মাঝে আছি, আর এইদিকে দেখো একটা নৌকো যাচ্ছে। কি সুন্দর ভিউটা দেখো। তো গঙ্গায় আসলে সত্যি কথা মন এত ভালো হয়ে যায়, কি বলবো। তোমরা যারা নবদ্বীপে থাকো তারা অবশ্যই জানো যে গঙ্গা গেলে স্নান করলে কতটা শান্তি লাগে। আর এই মায়াপুর গেলে তো আর কি বলবো। তো ভিউটা তোমরা সবাই দেখো, কত সুন্দর। এখান থেকে মায়াপুর দেখা যাচ্ছে। ঘোরাতে ঘোরাতে লাগছে, কিন্তু তাও ভালো দেখা যাচ্ছে। তো তোমাদেরকে আমি এখন গঙ্গা জলের ফারাক আর যমুনা জলের ফারাকটা দেখাচ্ছি। রোদের কারণে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমি আছি যমুনা জলে। তো গঙ্গা তো তোমাদেরকে দেখালাম, গঙ্গা জল একদম ধবধবে সাদা, আর যমুনা জল হচ্ছে কুচকুচে কালো। তো দুটাই খুব সুন্দর, কালো হলেও দেখতে খুবই সুন্দর। সবাই যমুনা জলও চান করে, গঙ্গা জলও চান করে। তো এইদিকে দেখো আমরা একদম চলে এসেছি, আর ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আর একদম আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, মানে পাড়ের দিকে আর কি আমরা এখন নামবো। তো এই তো দেখতে পাচ্ছ নিমাইয়ের জন্মস্থান, মহাপ্রভুর জন্মস্থানে এসে হাঁটতে হচ্ছে, একটু একটু হাঁটতে হয়, 1 মিনিট 2 মিনিটের মতো হাঁটতে হয়, তারপরে টোটো স্ট্যান্ড। তো এই তো আমরা টোটোতেই উঠে পড়লাম। আর এখানে একটা কথা বলে, বাংলাদেশ থেকে যারা আসো তারা অবশ্যই শুনবে, এখানে টোটো ভাড়া হচ্ছে মায়াপুর মঠ পর্যন্ত 10 টাকা করে মাথা পিছু। আর এই টোটো দাদারা যার থেকে যা নিতে পারে ওরকম করে নিয়ে নেয়। তো আমরা তো সবসময় যাওয়া আসা করি, আমরা তো স্থানীয়, তো আমাদের থেকে বেশি একটা নিয়ে না, আমরা 10 টাকা করেই দিই।
করা, ফুল ধরবি না মাম্মা, মারবে। জুতাটা পরেনি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare. তো ভয়েস দিচ্ছি কেননা সাউন্ডটা অফ করে দিতে হলো, অনেকে অনেক রকম শব্দ করছে, ভালোই শোনা যাচ্ছে না তার জন্য। আর এই যে ভগবানকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা এখান থেকে ভিডিও একটা দাদা, মানে আমার একটা দাদা করে দিয়েছে, ও ওখানে কাজ করে, তো ও বলছে আমি তোকে এই স্ক্রিপ্টটা দেবো, তুই এই স্ক্রিপ্টটা নিবি, কেননা আমাদের মোবাইলগুলো সব বাইরে ছিল। আর আর আমরা কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারি না ভিতরে, আমি কেন, সবাই ঢুকতে পারে না। তো এই যে রাধারানী মার এর রূপ দর্শন করে আমি তো খুবই আপ্লুত। তোমরা সবাই বলো আজকে রাধা মাকে কেমন লাগছে। আরতি কীর্তন শেষ করে এখন বাইরে এসে দেখি সবাইকে প্রসাদ দিচ্ছে, তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম। ভগবানের কৃপা প্রসাদটা খেয়ে অমৃত খেতে। আর তোমরা তো জানো প্রসাদ সবসময় অমৃত হয় খেতে। আর এদিকে এসে দেখি এদিকে কীর্তন হচ্ছে, তো কীর্তনটা শুনো।
এখন বাজে রাত 8টা আর আমরা চলে এসেছি ঘাটে। ঘাটে এসে দেখি লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো মা বলছে লঞ্চটা ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণ বাদে আরেকটা লঞ্চ এসে গেছে ঘাটে। তো আমরা এই লঞ্চে করে এখন যাব বাড়ি। তো তোমরা সবাই বলো ভিডিওটা আজকে কেমন হয়েছে, আর যারা যারা মায়াপুর ট্যুর দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। মায়াপুরে দেখার মতো আরও অনেক কিছু আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।